না, এই জমি পাবে তোমার তার বিয়ের জমি। কি বলেন তো ঘটনাটা কি আছে? এই জমি হইলো আপনার এই যে ওই যে মিলন সাহেব সভাপতি আছে না, আচ্ছা। তার ছেলে না মেয়ে বিয়ে দেওয়া, ওই যে নুরুল সাহেব প্রথম যে জমি ছিল, আচ্ছা ওই সেই হিসেবে আর কি জমি পাবে আর কি। ওই মিলন সাহেব আগে একবার আসেন, আগের সাথে হাতাহাতি করে মারামারি করছে আচ্ছা, তারপরে 1 বছর পরে। আজকে আইসে 150-200 লোক নিয়ে এক শতক জমি দেবে এক একজনে, তত লোক নিয়ে আইসে। এই এখানতে জমি বহুত জমি আছে, ও নিচে দিয়ে বাউন্ডের মধ্যে। কে আসছিল 200 লোক নিয়ে? মিলন সাহেব, মিলন কখন এটা কখন আসছিল? 1:30 সময়। তারপরে 1:30 সময় আইসে ভাঙচুর করতেছে আপনার। তিনি নিজের দাঁড়া থেকে ভাঙচুর করা হয়েছে? তিনারে দেখা যায়নি, তবে তার লোকজন আছে। লোকজন আসলে নাম কি? মিলন সভাপতি। আরে তার লোকজনের নাম কেউ বলতে পারেন আপনি? কে কে আসছিল? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাকামাত। আপনার বাসা কোথায়? ওই আমিরপুর ওই পাড়ায়। আচ্ছা, ঠাটা এই যে জায়গাটা যাতে বাসা ছিল, তাকে কি অরিজিনাল জায়গা এটা? না, এনাদের বাড়ি সিদ্ধেররা, এনার পরে এনারা কিনেছে আর কি সরকারের কাছে। ইনাদা কিনছে, হ্যাঁ। এটা মিলন সাহেব এসে জোর করে ভাঙছে, এইটা কথা? হ্যাঁ, মিলন সাহেব পাচ্ছে আমি পাবো। পাবে না? হ্যাঁ। কাগজপত্র দেখাতে পেরেছে তারা? ওইটাই আমি করতে পারবো। আচ্ছা ঠিক দিয়ে কি হয়েছে? আরে এসকের বিকজ আরে ড্রাইভার দেখ কোনে পুলিশ নিয়ে তো তখন কেন আরে এসকো ড্রাইভারের কথা বলছি চাবিগুলো যেন ক্লোজ করে তো ছেড়ে দেবে না ওরা তো ওই বন্ধ করে এতক্ষণ দেশে কিনা লোক নিয়ে যাবে লোক এই কথা বললো কে এখানে? এই যে এই বাবা ও আপনি কথা না, কি হয়েছে ঘটনাটা বলেন তো? 10-15টা গাড়ি এসে মাইক্রো। কখন? এটা আপনার হলো বৃষ্টির আগে। আচ্ছা, বৃষ্টির আগে ওরা এসে আর বৃষ্টি ফুটা ফুটা পড়ছে। আনুমানিক টাইমটা কখন? 12:30, 12টা 12:30। আচ্ছা, তারপরে কে কে কাজ 17টা মাইক্রো এসে। আজ আসছে? আমার বাজারে দোকান আছে, আমার দোকানের সামনে দিয়ে সিরিয়াল বাই আইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটরসাইকেলে এসে এরকম 10-15টা দেখি বাবা। এসে আপনার পরে এসকোমিটার নিয়ে এসে রোবটে করে, তারপরে আপনার ওই যে ট্রাক্টর আছে ওইগুলো আসছে 7টা। হুম। এবার আইসে ওই মাথার থেকে ঘর বাড়ি ভাঙা শুরু করেছে। এটা কার নেতৃত্বে আছে? তবে লোক আর চাকলাদারের লোক। তিনি কি নিজে আসছিল? না না না, ওরা যা বলেছে। আচ্ছা, কিছু স্টিক মেশিন হাতে প্রত্যেকের হাতে হকি স্টিক ছিল, আপনার পাইপ ছিল, বিভিন্ন মানে সবার হাতে, কারোর হাতে খালি হাতে না। কতজন লোক হতে পারে? সর্বনিম্ন 200। আচ্ছা, তারপরে কি ঘটনা ঘটেছে? এবার বাড়ির ভিতরে পাড়ার মেয়ে ছেলেরা এসে ওই ওটা মাল জিনিস ঘরের থেকে বেরো করবে। ওরা বলেছে আপনারা বেরোয় যান, নাহলে কিন্তু আমরা বোম মারবো। আচ্ছা এবার ওই ছাগল টাগল গুলোও নিয়ে চলে গেছে, আর গরুগুলো পাড়ার লোকজন ওই বাইরে বেরো করে রেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে তারপরে যখন এই যে পুলিশ প্রশাসন আসলো, প্রশাসন দেখে ওরা সব মাইক্রো নিয়ে চলে গেছে। আচ্ছা, আচ্ছা। এই ভাঙছে না? জি, তো এই ভাঙার জন্য তো হলো আপনার হলো কম করেও 1-2 ঘন্টার বেশি সময় লাগছে। আরো বেশি। 2-3 ঘন্টা লাগছে না? 3 ঘন্টা পরে পুলিশ এসে। আপনার নামটা কি? আমার নাম আজিজুল। আপনার বাসা কোথায়? এই আমার এই নানাদের বাসার পিছনে। আপনি প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। আচ্ছা বলেন তো আপনার নামটা কি? আমার নাম মিতা। আচ্ছা, কি ঘটনা ঘটছে বলেন? তখন আসলে আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি বাসায় থাকি, বাইরে থাকি। তবে এদের ফোন টোন সব সিজ করে এনেছে, এদের কোনো কথা কে বলতে সিজ দেয়নি। করে নিছে? ওই ওদের লোকেরা, সন্ত্রাসী যে গ্রুপটা আসছে। সন্ত্রাসীর নাম জানেন কাউকে? না, ওরকম সবাই অন্য মানে নাম জানি না, বাইরের লোক। আচ্ছা বলেন তো ভাইজান, আপনি একটু কিছু কি হচ্ছিল, কারা আসছিল, কি দেখি কেন? ধরেন আমরা তো এখানে দীর্ঘ 30 বছর রয়েছি। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আরমান হোসেন। আচ্ছা, তারপরে আমার আব্বা এই জায়গা ব্যাংকের মাধ্যমে নিলামে কিনা নিলামে কিনা? আমরা টিউনোর থেকে ইসল্যান্ড থেকে লাইফ থেকে আমরা দখল বুঝাই দিয়েছি কত বছর আগে কিনছেন আপনারা? 93 সালে। 93 সালে। আর তারপরে? আমরা সেইভাবে সেইখান থেকে বন্ধ ফলে আসি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের এই জমির দাগ এবং খতিয়ান ভুল হয়ে গেছে কেনার সময়, মানে দলিল উঠে গেছে ভুল। হতেই পারে। তাই এটা আমরা সংশোধনের চেষ্টা চালাচ্ছি, ব্যাংক আমাদের সাথে আছে। আচ্ছা,
কিন্তু কোন ব্যাংকেতে কিনছেন? এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পূর্বে ছিল শিল্প ব্যাংক। আচ্ছা, তো আমরা সেইভাবে কিনে কেটে এইভাবে দখলে আছি, কিন্তু যেহেতু ভুল হয়ে গেছে এই ভুল সংশোধনের জন্য আমরা চেষ্টা করছি। এবং এই নিয়ে জজ কোর্টে মামলা রয়েছে, মামলা চলমান রয়েছে এবং সেখানে অর্ডার রয়েছে স্ট্যাটাস, যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। কিন্তু ইনারা শহীদুল ইসলাম মিলনের নেতৃত্বে এই সন্ত্রাসী লোকগুলো ধরেন আজকে আসছে। কখন আসছিল? এটা ওরা আসছে আগেই, কিন্তু ঘর ভাঙেছে প্রথম শুরু করেছে প্রায় 1:30টার সময়। 1:30টার সময়। তারপরে তো সেই সময় আমরা তারা কতজন ছিল? প্রায় 200 লোক হবে। 200 লোক নিয়ে আসছিল। আচ্ছা, তারপরে হলো আর কি কি নিয়ে আসছিল? এই মেশিন টেশিন কি কি? এই মেশিন নিয়ে আসছে, তাদের কাছে হকি স্টিক আছে, তাদের বাড়ি ভাঙার কি কি নিয়ে আসছে আপনার? এখানে এই টাইমে একটাই মেশিন? হ্যাঁ। আচ্ছা, তারপরে আর পিছনে আছে কিনা আমরা জানি না। এইটাই আমরা তো বাড়ির ভিতরে, আমরা তো বাড়ির ভিতর থেকে আমরা বেরোতেও দিইনি আমাদের। আপনাকে বেরোতে দিন? না। আচ্ছা, তারপরে যে আমাদের এইখানে ও যে অবস্থা আছে, আমরা বলেছি যে ঠিক আছে আপনারা কারা, আমরা যে রয়েছি, তা আমরা আপনার বাড়ি যদি যাই, কেউ যদি যায়, তাকে দাবি কি? তাদের কি তাদের বলতে দাবি আছে যে জমি মিলন সাহেব পেয়ে গেছে। হ্যাঁ, পেয়ে গেছে, আপনারা এখনই বাড়ি ছাড়েন। তাহলে আমরা বাড়ি ছাড়বো, একটা আইন কানুন তো আছে। তারা কারা? তাদের নাম কি বলতে পারেন? নাম তো বলেন না, আপনারা যদি কিছু। আমরা তো এরা তো শহরে বিভিন্ন লোক এবং অনেকে ছিল মুখলি রুমালও বান্ধা, আমি তো চিনি না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন তারা আসে, তারা বলতেছে আমাদের বস মিলন সাহেব পাঠাইছে, আপনাদের এখনই ঘর খালি করে দিতে হবে, আচ্ছা, আপনারা বেরোন। সে মিলন সাহেব যে পাইছে কি হিসেবে সে দাবি করে? কেন এখন পায়? মিলন সাহেবের- আপনারা 30 বছর ধরে রয়েছেন এখানে। এই মূলত তো এই জায়গাটা নুরুল ইসলাম সাহেব নামে এক ব্যক্তি বিভিন্ন জনের কাছ থেকে কিনে কেটে মর্গেজ রেখে শিল্প এটা একটা প্রতিষ্ঠান করেছিল। উনি ডিফল্টার হয়ে যাওয়ার পরে ব্যাংক আমাদের কাছে বিক্রি করেছে, আমরা প্রশাসনের মাধ্যমে, টিওনের মাধ্যমে কিনে নিলামে কিনে আমরা এখানে আসছি। আচ্ছা। কিন্তু আমাদের কেনাকাটা সবই ঠিক আছে। আমরা এটা আছে জেল ডাক ফার্ম ছিল, তা জেল ডাক ফার্মে যা যা আছে সেই ঘর বাড়ি, এই ঘর বাড়িগুলো নুরুল ইসলাম সাহেবেরই করা। আচ্ছা, তা আমরা সেই বাড়িতেই আছি, সেই জায়গায় আছি। কিন্তু আমাদের জমিতে যে দাগ এবং খতিয়ান, ওই যে দলিলি যে দাগ এবং খতিয়ান, ওটা সেইটা ভুল হয়ে গেছে। আচ্ছা, আমরা সেটাই বলতেছি যে এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা তো জমি কিনছি, যতটুকু কিনেছি আপনি আমাদের সেইটুক দিয়ে বাদ বাকি যদি জমি থাকে তা আপনি নিয়ে নেন। তা এখন ওনাদের কথা আছে আপনারা যেখানে কিনেছেন সেখানে যান। তা আমরা বলতেছি যেখানে যাব সেটা তো জমি নেই, সেটা তো ভুল। ধরেন আর একজনের জমি, সেই জমি কি আমার কি প্রশাসন বুঝাই দিয়ে গেছে? দেয়নি তো। আমাদের এখানে আছে, তাহলে আপনারা এক কাজ করেন, টিওনো স্যারের কাজ চলেন। টিওনো স্যার আমাদের এখানে দিয়ে গেছে, যদি এটা আমাদের না হয় তা আমাদের কোথায়? আমরা সেখানে দিক, আমরা সেখানে চলে যাচ্ছি। কিন্তু ওনারা কোনো কথা হবে না যে এটা আমাদের বসের অর্ডার, মিলন ভাইয়ের অর্ডার, যে ভেঙে দিতে হবে, কোনো কিছু। দেখেন আপনারা এই যে জিনিসপত্র আছে, ওনারাই জোর করে বের করে দিচ্ছে। আচ্ছা, আমরা শুনছি এখানে আমাদের কাছে খবর আছে যে আপনাদের বাসার থেকে লুটপাটও হয়েছে, এই ব্যাপারে কিছু হ্যাঁ, বলুন। লুটপাট হয়েছে। ধরেন আমার ভাইয়ের বোর মোবাইল নিয়ে গেছে, গহনা যেগুলো ছিল নিয়ে গেছে, ছাগল নিয়ে চলে গেছে। তারপরে আমাদের যে ফার্নিচার ছিল, ফার্নিচার দেখেন ভেঙে নিয়ে গেছে। ওই পাশে যে সব জিনিসপত্র সেগুলো নিয়ে গেছে। এখন কি করব? আমরা নিজেরা তো নিরুপায়। তারপরে আমাদের গ্রামের লোক সহযোগিতা করেছে, কিছু জায়গা বলতে এই ঘরও ভাঙবে, গরুও নিয়ে চলে যাবে, আপনারা গরুগুলো শিগগির সব। তখন আমাকে গ্রামের মহিলারা হোক, অসহায় এই ভাই বাবা যারা আছে, তারাই এই গরুগুলো ওই পাশে সরাই ছেড়েছে। আর এই যে ধরেন আমাদের এটা গোলাঘর, সেটা ভেঙেছে, এটা ভেঙেছে, এটা ভেঙে সব মিলে 8-10টা ঘর ভেঙেছে আমাদের। আর জিনিসপত্র আপনি দেখেন ওই ঘরের ভিতরে শোকেস, সোফা সেট, খাট সব রয়েছে। ও পাশেও তাও দেখেন রয়েছে। ও পাশে দেখেন যে ওরা বের করে রেখেছে একটা ফার্নিচার সেগুন কাঠের যে 6 ফুটের যে আপনারা অল্পকে 1 লাখ টাকা দাম, সেইটাতে এক্সকেভেটার বাড়ি মেরে ভেঙে গেছে। ওরাই নিজেরাই বের করেছে, আবার নিজেরাই ভেঙেছে। মানে আপনাকে আসবাবপত্র বের করার কোনো সুযোগ দিই না। জমি কাজ সেটা তো পরের বিষয়। আমাদের বাইরেছেও তো। আচ্ছা, মুরব্বী আপনি কিছু বলেন। বলেন। আমি শহীদ পরিবারের লোক। নামটা বলেন। গভর্নমেন্ট যখন ওই সময় এত কিছু না, এটা একটু ব্যাখ্যা দিই আমরা একটা শহীদ পরিবারের লোক। আমরা যে নির্যাতিত হচ্ছি বা আমাদের পরে যে সামনে ঘরে কোনো লোক এরকম ঘর বাড়ি মানুষদের দায়ের কথা বলতে পারে, আমাদের এখন বলতে বাধ্য। আল্লাহ এই জন্য আমরা চাই সঠিক বিচার। আর নাহলে আমাদেরকে একটা পরামর্শ দেন, আমরা মাইক জোরে করে আমার ভাবিটা আজকে রাত্রি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাই, কাল যায় না। এই অসহায় পরিবার থাকে, মানুষের কাছে অত থাকা যায় না। হয়তো আসলো না। ভাই, আপনার পুলিশে ফোন দিয়েছিলেন? দিছিনি। কটার দিকে ফোন দিয়েছিলেন? এই ঘটনার সাথে সাথে কতক্ষণ পরে আসছে পুলিশ? পুলিশ ওরা 12টার পরে এসে দিয়ে আমি খবর পাইছি 1টার একটু আগে। ঠিক আছে ভাই, 1টার একটু আগে খবর পেয়ে আমি ফোন দিছি।
আর বাড়িতে তো আর কেউ জানাতে পারিনি, ওকে ফোন সব এক জায়গায় তোলা করে রেখেছে। এবার আমার বাড়িও আসতে দিইনি। অন্য লোকজন আমার এই আশপাশে তারা ভালোবাসে, ভাই আপনার বাড়ি যেতে হবে না, আপনি একদম আমার এক বাইক নেই বাড়ির পাশে বাড়ি, সে যাই আমার পা জড়ায় ধরেছে যে মামু আপনার বাড়ি যাওয়ার দরকার নেই, আপনি এখানে থাকেন। তখন আমি ওখানে থেকে মোটামুটি সবার সাথে এই ধরেন হচ্ছে একটার একটু আগে খবর পাই ফোন ফিনিশিংই আমার কথা হয়েছে, থানার পুলিশের সাথে কথা হয়েছে, এসপির অফিসে আমি লোক পাঠাইছি, র্যাব অফিসে লোক পাঠাইছি, সমস্ত জায়গায় যায় ওরা পাঠাই দিয়ে ফিনিশিং আমার এই ছোট ভাই এই ওসি এর কথায় ডিআইজি রে ফোন দিছি, ডিআইজি তখন যাই আর কি একটু ভূমিকা আনেছে নিয়ে এবার এই পুলিশ এসে তখন ওরা সব পলাইছে, এই মাল জিনিস নিয়ে সব চলে গেছে, এই এসকে মিটার আর এই ট্রাক্টর একটা নিতে পারি নাম্বার আছে ঠিক আছে। আমার দুই ভাইয়ের বাইরে দেখছি, দুইজনের বাইরে প্রথমে বাড়ি ঢুকে দুই ভাই আর ভাইরা রয়েছে লুট করে। আচ্ছা বলেন তো কি কটার দিকে আসছিল ঘটনা হয়েছিল? শুনলাম যতদূর 11টার সময় আসছে ওরা, আচ্ছা এসে এরকম ভাঙচুর করবো, কোনো কিছু বের করতে দিইনি। পাড়ার লোকজন কতজন আসছিল তারা? অগণিত। অগণিত না? কে পাঠাইছিল তাকে? এখন কি করে বলবো, শোনেননি কিছু আপনি? এই সাধারণ মানুষ বলতে যে মিলন সাহেব। জমি নিয়ে কি মিলন সাহেবের সাথে দ্বন্দ্ব? না না, নুরুল মাস্টার দ্বন্দ্বটা মিলন সাহেব কেন আসছিল এখানে? ওনার আত্মীয়, তারপরেও আচ্ছা নুরুল মাস্টার মিলন সাহেবের আত্মীয়, এটাই জানতাম। এরকম একটা কিছু হবে। আমি তো জানি আমার ভাসুর নিজের বাপের জমি বেঁচেছে, বহুত জমি গাছ যখন বেঁচে অপশনে এসেছে। আচ্ছা আমার ভাসুর যারা এখানে কতদিন ধরে বসবাস এই করে? 91 পরে দিদি। 91 পরে মানে তো তাও তো প্রায় 30-35 বছর হতে গেল তো। হ্যাঁ, ওই যখন অকশন হইলো তখন নিলাম হইলো। আপনার নামটা কি? আমার নাম শরীফা ইয়াসমিন। আপনি এদের কি হন? আমি আমার ভাসুর বললাম না। আচ্ছা আপনি ছিলেন তখন উপস্থিত? আমি ওই বারান্দায় বসি সব জায়গায়। আচ্ছা তারপর আপনাদের আমার কাজ কাম লোকজন কাজ কাম করে, আমি ওই সমাজের সঙ্গে কথা বলে বিদায় করি। হুম। তো ওরা এসে কেবল বাড়ি আসে সব। আমার হাতে তিল ছিল, ওই তিলগুলো বর্ষা আসছে গাড়ি না সকাল করে ওইগুলো বস্তা করতে, বস্তা উঠেছি ঘরে। সেই সময় ওরা কিছু সংখ্যা রাখি লোক বলতেছে আপনারা এখন এই বাড়িঘর ছেড়ে চলে যান। একদম আচমক। এর আগে কোনোদিন আপনারা বলছে যে 2-5 দিন সময় দিলাম কি আপনারা ইয়ে করেন? নোটিশ বা আচ্ছা। কোনো কথা অন্য তারপর তো বলতে পারে। আচ্ছা। ওই আমার গ্রামে তো সব বন্ধু আমার বন্ধু না, ওদেরও বন্ধু আছে, আচ্ছা। তারা বলতে পারছে। এখন আমি তখন বলতেছি যে কি জন্য আমরা যাবো, তোমরা যে আসলে কোনো কথা না, যেই কথা বলেছি ওই আমি বাড়িতে আমার ছেড়ে মারছে? মারছি। আচ্ছা ওখানে 2-3 লোক কাজ করছিল, তাদের হাতে কি ছিল? ওই হকি স্টিক আর লাঠি সোটা লাঠি সোটা ছিল। এমনি কোনো অস্ত্র জাতীয় কিছু দেখছিলেন? বের করি না সবাই।
আপনার কিছু দেখেননি না? আমরা দেখিনি। আচ্ছা 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 আচ্ছা। আর চুরি ছিল আমাদের ঘরে তো চুরি বের করে ওই চুরি দিব আমার এই আচ্ছা হ্যাঁ অস্ত্রপাতি ছিল না, অস্ত্রপাতি বোম কিছু সবাই পাবলিক ওরা বলতেছে যে এখন তো ওই আপনি মূলত কি করেন কি? আমি কৃষি কাজ করতাম, এখন ব্যবসা করি। আগে কি করতেন? আগে পানে ব্যবসা করতাম, বিভিন্ন ব্যবসা করতাম। ব্যবসা করতেন। এখন এই কৃষি কাজই করি, আচ্ছা ওই গরু খামার, ওই জমি জায়গা চাষবাস, এই মাছ চাষ, এই চাষ। আমরা একদম অসহায় এখন। এই যে বাড়িঘর ঘরে আমি কথা বলতেছি, এটি যত একটার দিকে একজন আমারে ফোন করে জানালো যে এরকম ভাই আপনাদের বাড়ি এরকম সব লোকজন যাচ্ছে, শহীদুল ইসলাম মিলনের লোক চাকলাদারের। হুম। তখন আমি প্রথমে আমার ছোট ভাইয়ের ফোনে ফোন দিই, দুইবার রিং এলো, ধরলো না। তারপর আব্বার ডাই ফোন দিই, ধরলো না। তারপরে পাশে আর একজনের ফোন দিলি, বললো যে ভাই এরকম এসকে মিটার ট্রাক্টর ওই রাস্তা পর্যন্ত লাইনি, 7টা ট্রাক্টর, 17টা মাইক্রো, 5টা প্রাইভেট, 60-70টা মোটর সাইকেল। আচ্ছা এই দিয়ে মানে খালি হাতে কেউ নেই, কারোর হাতে হকি স্টিক, কারোর হাতে দা, কারোর হাতে শটগান, মানে ভ্যারাইটিস ভাবে বোম ফোম দিয়ে এলাকার আশপাশের লোকজন সব আমাদের এই চাষি টাচি এরা সব দৌড়ে আইছে। এসকে মিটারে ধরেন ওই ঘর ভাঙতেছে, এরা এসে ঘরের মাল বেরো করতেছে, ওকে সব বেরো করে দিচ্ছে যে এখানে চলে যাও নাই বোম মারবো। এইটা আসলে গ্রামের লোকজন তো আসলে একটু ভীতু, তারা সব ঘরের থেকে বেরোয় আসে। আসলে এবার ওরাই সব ঘরের মধ্যে ঢুকে আমার মার, আমার ছোট ভাইয়ের বোর মানে গহনা কাটি যেখানে যা বাক্স ছিল, একটা জমি কথাবার্তা চলতেছে, তাকে টাকা দিতে হবে কালকে জুম্মার পরে, সেই টাকা আমাকে সব নিয়ে গেছে বাড়িতে। মানে লুটপাট যেভাবে হয় আর কি, কোনো কিছু বাকি নেই। সোজা কথা, সোনা দানা গরু ছাগল, 2-3টে গরু নিয়ে গেছে, 5-6টা ছাগল নিয়ে গেছে। আর এগুলো নিতে পারিনি, তারা এই ট্রাক্টর নিয়ে আসে সব মাল নিয়ে যাবে বলে। পরে যে কোনো লাইন দিয়ে পুলিশ প্রশাসন আইসে ঠেক ঠোক দিয়ে এইগুলো আটকাইছে। আটকানোর পরে এসকে ড্রাইভার, ট্রাক্টরের ড্রাইভার এরা পুলিশের হেফাজতে আছে। এখন এই অবস্থায় আমরা এখন এর কি করবো আর কার কাছে কি বলবো? আচ্ছা যারা পুরো নামটা কি? আমার পুরো নাম মোহাম্মদ আফরুজ্জামান আফরু। এই বাড়ি কার? বাড়ি আমার বাবার। পৈতৃক বাড়ি। আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম মোহাম্মদ আসাদুজ্জামান। আপনি কি ওর বড় ছেলে না? আমি মেজো ছেলে। মেজর ছেলে। আচ্ছা, কি মানে কি কারণে এরা ভাঙচুরটা করলো? এই জমিটা 1992 সালে আমার আব্বা শিল্প ব্যাংকের থেকে নিলামে কিনে আমাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে আসে এই জমিটা কিনা। তো এর পাশে আমাদের 9 বিঘা জমি ছিল, তাহলে একসাথে হলে ভালো হবে। ভালো ভালো জমি বেঁচে এসে আব্বা এই কিনেছে। এখন সে কিনার ভিতরে ভুল ত্রুটি থাকলে সে তাগের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। আমাদের টিওনো, এসিল্যান্ড, নায়েব, ডিসি, আরডিসি ইনারা সবাই ফিল্ডে আইসে আমাদের পজিশন দেখাইছে। এই ঘর করা ছিল, আচ্ছা, এই ঘরটা আমরা মানে ঘর করা ছিল, কিন্তু এই পার্টিশন, সিঁড়ি টিড়ি, টাইলস মাইলস এগুলো আমরা করেছি, আমার বাবাই করেছে। তো ভাঙতে আসছিল কারা? ভাঙতে আসতে আমি শুনলাম যে শহীদুল ইসলামের লোকজন সহকারে, কোন শহীদুল ইসলাম? এই আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। এই যে এর আগেও একবার ঘটনা শুনেছেন, তার পাঞ্জাবি ছিঁড়ে ছুটে চলে গেছে। আজকেও গ্রামের লোক ধাওয়া করেছে, পুলিশ যখন চলে গেছে তারা তার লোকজন ফেলাই দিয়ে সব চলে গেছে। আপনি একটু আরেকবার ক্লিয়ার করেন, পাঞ্জাবি টাঞ্জাবি ছিঁড়ছে, এই ঘটনাটা আরেকবার ক্লিয়ার করে বলেন। এই এই মানে গত রোজায় আমার 2 ভাই আর আব্বা 3-4 জন নিয়ে ওখানে গাছ লাগাচ্ছে। ঠিক আছে, গাছ লাগালি সেখানে সেই এরকম মোটা মোটা লম্বু গাছ ছিল, এই সমস্ত গাছ জোর করে মিলন চাচার লোকজন কেটে কুটিয়ে নিয়ে গেছে। পরে যাই হোক সেই আচ্ছা, ওনার সাথে আপনাদের শত্রুতা কি কারণে? আমাদের সাথে তার কোনো শত্রুতা না, তার বাড়ি বহুত বাজার বয়ে দিয়েছে। আমার আব্বার ক্লোজ বন্ধু ছিল সে। তা উনি সে মনিরামপুরের থেকে এখানে আসলে খুব অভাব অভিযোগ ছিল। আমার বাপের টাকা আমি বহুত বাজার বয়ে দিয়েছি তার। এখন সে হাজার বিঘে শ্মশান, হাজার বীজের মালিক হয়ে গেছে। আচ্ছা, না উনি এখানে কেন? উনি এখন এই জায়গার এই প্রপার্টির মালিক ছিল নুরুল মাস্টার, নূর মোহাম্মদ। নুরুল মাস্টারের বউ আর আছে নূর মোহাম্মদের বউ, এই 4 জনের এই প্রজেক্টটা করা। আগে ছিল তরিকুল ইসলামের পার্টনার এই নুরুল মাস্টার, আর এখন হচ্ছে শহীদুল ইসলাম মিলনের পার্টনার বা বিআই। আচ্ছা, এখন তিনি আইসে, উনি হ্যাঁ উনি ছিলেন এই জমি? উনি জমির মালিক ছিলেন। আমরা তো কিনেছি শিল্প ব্যাংকের থেকে। ও, ওনার লোন টিওনো নিয়ে অফিস, ডিসি অফিস এরা এসে আমাদের ভোগ দখল বুঝিয়ে দিয়ে গেছে। আজ 32 বছর আমরা এই জায়গায় মানুষ হয়েছি। ঠিক আছে, এখন তারা এইভাবে আইসে আজকে যে একটা ঘটনা ঘটালো, ছিলাম না, আমি বাইরে গেছিলাম, সকালে মাছ ধরছিলাম, বাজারে যাই আমি ওইদিকে তালেছিলাম। একটার একটু আগে আমার একজন ফোন করে বলতেছে যে ভাই এরকম শহীদুল ইসলাম মিলনের লোক আর চাকলাদারের লোকজন সব আপনাদের বাড়ির দিকে যাচ্ছে এসকে মিটার বুলডোজার নিয়ে।
তা বললাম কি ব্যাপার? তখন আমি প্রথমে আমার ছোট ভাইরে 2 বার ফোন দিছি, দিলি ওর ফোন রিসিভ করলো। পরে আব্বারে ফোন দিলাম 2 বার, আব্বার ফোনও রিসিভ করলো। বড় ভাইয়ের ফোনে ফোন দিলাম, সেটাও রিসিভ করলো। পরে আমি পাশে আর একজনের কাছে ফোন দিলি, বলতেছে কি যে ভাই সেই বাড়ি তো এসকেমিটার দিয়ে ওই পিছনের ওই ঘর ভাঙচুর শুরু করে দিয়েছে, আর ওকে সবার মোবাইল কাড়িয়ে নিয়ে এক জায়গায় সব আটকে রেখেছে, আর ওই 2 ভাইরে খুব মারধর করেছে, দিয়ে কারোর কিছু নিতে দিচ্ছে না। ওরাই ঘরের মধ্যে ঢুকে আমাদের এই কুরবানির গরুর এই যে চুরি চাপট মাপট থাকে না, এই সমস্ত দিয়ে আবার গাড়ি ঠেকায়। আর তাদের কাছে তো আছে ব্যাগে বোম রয়েছে, হকি স্টিক রয়েছে, শটগান রয়েছে, মানে এটা গ্রামের লোক সব জানে, কিন্তু তো শশা লোক তারাও আছে অন্তত মিনিমাম 300-400 লোক। 17টা আপনার ট্রাক্টরের এই মাইক্রো, 17টা, 7টা না 13টা ট্রাক্টরের ট্রলি, 5টা না 6টা প্রাইভেট, আর 60-70টা মোটর সাইকেল। এইবার যখন এই পুলিশ এসে করেছে, তখন তারা সব পলাই চলে গেছে। পুলিশ এসে এসকেমিটারের ড্রাইভারের আর একটা ট্রাক্টরের ট্রলি, আর এর আগে মাল জিনিস সোনা দানা আমার মার, আমার ভাবির, আমার ছোট ভাইয়ের বোর, এগুলো সব তারা নিয়েছে। একটা জমি কিনা হবে, টাকা রয়েছে বাড়ি, যে কালকে জুম্মার পরে এই টাকা দিতে হবে, সে টাকাও নিয়ে গেছে। ছাগল নিয়ে গেছে 7-8টা, গরু নিয়ে গেছে 2-3টে, আমাদের গরু ফার্ম আছে মেলা গরু, আরও এখনো রয়েছে। এগুলো গাড়িতে উঠেই নিয়ে তারা চলে গেছে। টাকা এটা আব্বা জানে, 10 লাখ টাকা টাকা ছিল আমাকে একাডেমির জমি বিক্রি করা হলো, ওই টাকা ছিল। আর একটা জমি কিনবো, সেটা কালকে সে জমির টাকা দেয়। গরু 3টে নিয়েছে, আনুমানিক দাম 3টে গরুর দামটা অন্তত 4-5 লাখ টাকা। বড় বড় গরু, গাই গরু। আপনার